হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রসগোল্লা তৈরি করেছি। তার জন্য আগেই আমি ছানা কেটে নিয়েছিলাম, যেটার ভিডিও করা হয়নি। তো এখানে ছানার মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ময়দা দিয়ে আর সামান্য ঘি দিয়ে আমি ভালো করে এটাকে মথে নিব। যতক্ষণ পর্যন্ত একটা মসৃণ ডো চলে না আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মথে নিব। ডোটা যত মসৃণ হবে মিষ্টির শেপগুলো ততটাই ভালো আসবে, এর মধ্যে কোনো রকম কোনো ফাটল থাকবে না। একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে। এবারে আমি হাতের মধ্যে ঘি মেখে আমি মিষ্টিগুলোকে শেপ দিয়ে নিব। মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, এর মধ্যে কোনো রকমের কোনো ফাটল নেই। এবারে এক এক করে সবগুলো মিষ্টি আমি এভাবে তৈরি করে নিব। আমার মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি শিরা তৈরি করে নিব। যেহেতু আমার মিষ্টি অল্প তাই আমি একটা ছোট পাতিলে শিরা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে চিনি দিয়েছি আর দিব এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দিলে মিষ্টির ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। এবারে এক এক করে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে রান্না হতে দিব। মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব। মিষ্টিগুলো কতটা স্পঞ্জি হয়েছে, একদম ফুলে কতটা সুন্দর হয়েছে দেখতে। এবারে ঢাকনা দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দিব। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।